আসসালামু আলাইকুম। আমার আজকে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ডাবের পুডিং রেসিপি। আশা করি এই রেসিপি এই গরমের মধ্যে অনেকটাই প্রশান্তি দিতে পারে। তো দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি অনেকগুলো ডাব নিয়েছি, অনেকগুলো বলতে 3-4টে, যতটুকু প্রয়োজন হয় ততটুকু আমি ইউজ করব। আর ডাবগুলো কেটে নেওয়ার পর পানি আলাদা করে নিয়েছি, অনেকগুলো পানি হয়েছে, আর এইগুলো আলাদা করে নিয়েছি। এখন এইগুলোকে যেহেতু খুব সুন্দরভাবে উঠে গিয়েছে তাই জন্য একটি কুকি কাটারের সাহায্যে আমি খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু দা বা বটি দিয়েও খুব সুন্দর করে কেটে নিতে পারেন, অথবা ছুরির সাহায্যে। আর যদি হাতের কাছে কুকি কাটার থাকে তাইলে কুকি কাটার দিয়ে একটা শেপ দিয়ে নেবেন, তাতে করে দেখতে অনেক ভালো লাগবে। আর যাকে খেতে দেবেন ফ্যামিলি সবাই খেতে ভীষণ ভালোবাসবে, এমনকি তাদেরও খুব ভালো লাগবে। যে কোনো কিছু যদি একটু সাজিয়ে গুছিয়ে দেয়া হয় আসলেই দেখতে ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলোকে সেম শেপে কেটে নিলাম, একদম স্টার শেপে। আর সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। মূলত যেই পাত্রে আপনারা পুডিংটা সেট করতে চাচ্ছেন বা সেট করতে যাবেন সেই পাত্রে আপনারা সবগুলো নারকেল যেই শেপেই কাটেন না কেন সেইগুলো সেট করে নিতে পারেন। বিশেষ করে এই টাইপের রেসিপিতে যারা নতুন তারা অবশ্যই একটু খেয়াল করে দেখবেন, যারা নতুন তাদের জন্যই মূলত আমার রেসিপিগুলো তৈরি করা, আর যারা পুরাতন তারা তো সবই পারেন। তো আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি ডাবের পানি। ডাবের পানি মূলত 4 গ্লাস বের হয়েছিল, আমি এইখানে 2 গ্লাস পরিমাণে ডাবের পানি ইউজ করলাম। এখানে ইউজ করছি 1 টেবিল চামচ পরিমাণে আগার আগার পাউডার। এইখানে আরেকটি কথা, যারা নতুন যাদের হাতের কাছে আগার আগার পাউডার নেই তারা কিন্তু সাবুদানাকে গুঁড়ো করে 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ইউজ করতে পারেন, তাতে করে একদমই পুডিং আরও ভালো করে সেট হয়ে যাবে। বিশেষ করে নতুনরা এই টিপসটি নোট আউট করে রাখতে পারেন, অথবা যারা আগার আগার পাউডার ইউজ করতে চাচ্ছেন না তারাও কিন্তু নোট করে রাখতে পারেন। ইউজ করছি চিনি অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন, তবে যে কোনো ডেজার্টে অবশ্যই একটু মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না। ডাবের পানিও কিন্তু অনেকটাই মিষ্টি হয়, তাই জন্য অবশ্যই চিনি একটু বুঝে শুনে ইউজ করবেন। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলায় জাল করে নিচ্ছি। যখন অনেকটাই আঠালো হয়ে আসবে তখনই আমরা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেকটাই আঠালো হয়ে যাওয়ার পর আমি সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। আমাদের কাজ কিন্তু একদমই শেষ, এখন জাস্ট ঠান্ডা করার পালা। এই যুগে সবার ঘরেই কিন্তু ফ্রিজ থাকে, আর যদিও কারো ঘরে ফ্রিজ না থাকে তারা বাহিরে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আর যাদের ফ্রিজ আছে নর্মাল টেম্পারেচারে নর্মাল ফ্রিজে আপনারা 2 ঘন্টার মতো রাখলেই হবে, একদমই পুডিং জমা হয়ে যাবে। তো আমি রেখে দিলাম ফ্রিজে, ফ্রিজ থেকে বের করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 2 ঘন্টার জন্য রেখেছিলাম মূলত ফ্রিজের নর্মাল টেম্পারেচারে। আমাদের ডাবের পুডিং পারফেক্টলি বসে গেছে, এখন জাস্ট সার্ভ করার পালা। আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন, যেহেতু নিচে স্টার শেপের নারকেলগুলো আছে কেটে নিতে একটু অসুবিধা হবে। আপনারা চাইলে কিন্তু একদম স্টার শেপ করেও কেটে নিতে পারেন। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। এই গরমে কিন্তু আসলে এই টাইপের রেসিপি একদমই প্রশান্তি দিতে পারে, আর এই টাইপের রেসিপি খেলে আসলে মুহূর্তের মধ্যেই জান প্রাণ সব কিছু ঠান্ডা হয়ে যায়। আমি আশা করি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।